মালায়ালাম ব্ল্যাক কমেডি নাম পনমান। জ্যোতি শঙ্করের ডেবিউ ফিচার ফিল্ম, আর হিরো হিসাবে আছেন বাসিল জোসেফ। তিনি পিয়ার অজেশের চরিত্রে অভিনয় করেছেন। পিয়ার অজেশ কোলামের একজন গোল্ড ডিলার। তার কাজ হচ্ছে বিয়েতে বা বিভিন্ন উৎসবে কারো যদি গোল্ড লাগে তাহলে সেটাকে সাপ্লাই দেয়া। বিভিন্ন অনুষ্ঠানে যে গিফট মানি ওঠে সেইটা একটা অনুমান করে সেইটাকে জামানত রেখে তার কাছ থেকে স্বর্ণটা ধার নিতে হয়। এটা খুবই অদ্ভুত কিন্তু খুবই গ্রাউন্ডেড একটা সিস্টেম। কিন্তু এই যে সিস্টেমটা সেটা একদিন তার বিপদের কারণ হয়ে যায় যখন স্টেফি নামে একজনের বিয়েতে সে অনেক টাকার স্বর্ণ তাদেরকে ধার দেয়। কোনো একটা কারণে বিয়েতে তেমন লোকজন আসে না, আর সেই গিফট মানি টাকাটা ওঠে না, ফলে সে একটা মহাবিপদের মধ্যে পড়ে যায়। আর তার পক্ষে টাকাটা তোলা প্রায় অসাধ্য একটা জিনিস হয়ে যায়। পনমান সিনেমার যে টোনটা সেটা একটা ব্ল্যাক কমেডি, মানে এই সিনেমাটা দেখতে দেখতে আপনি যেমন হাসবেন তেমনি একটা অস্বস্তিও আপনার ভেতরে কাজ করবে। স্ক্রিন প্লের দিক থেকে এটা খুবই ব্যালেন্সড। থ্রিলার মেকানিক্স, সোশ্যাল স্যাটায়ার কিংবা হিউম্যান ড্রামা, তিনটা টোনই এখানে একসাথে ক্যারি করেছে। এই সিনেমার যে সেন্ট্রাল কনফ্লিক্ট সেটা খুবই সিম্পল। আসলে আজ কি টাকা কিংবা গহনাটা ফেরত পাবে, নাকি এই যে ঝামেলা, এই ঝামেলার মধ্যে পড়ে সে একদম ভেঙে পড়বে। তবে এটাকে শুধুমাত্র যে টাকা পাওয়া না পাওয়া এর গল্প বলা যায় না, কারণ এর ভেতরে আছে যৌতুক প্রথা, মিডল ক্লাস ডেসপারেশন, পুরুষ ইগো, রিলিজিয়াস আর সামাজিক প্রথার ফেক রেসপন্সিবিলিটি। আর এইসব কিছুর মধ্যে কিছু মানুষের সেলফ রেসপেক্ট বাঁচিয়ে রাখার যে চেষ্টা সেটা। আপনি যদি মালায়ালাম সিনেমার গ্রাউন্ডেড স্টোরি টেলিং পছন্দ করেন, যদি আপনি ব্ল্যাক কমেডি এবং স্লো বার্ন যে থ্রিলার সেটাই এনজয় করেন, তাহলে এই সিনেমাটা জিও হটস্টারে গিয়ে দেখে ফেলতে পারেন।